শুভ সন্ধ্যা। আজকে আমরা রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের বিবেকানন্দ সভাকক্ষে সমবেত হয়েছি। তার কারণ আমাদের কাছে অজানা নয়। স্বামী বিবেকানন্দ সেন্টেনারি এন্ডাওমেন্টের অন্তর্গত যে এলোকিউশন কম্পিটিশন চলছিল, আজকে তার পুরস্কার প্রদানের অনুষ্ঠান। আমি আরেকবার জানিয়ে দিই কোন কোন বিষয়ের ওপর এবং কোন কোন ক্লাসগুলির ওপর এই কম্পিটিশন এই কদিন চলেছে। মোট 5টি বিভাগে বিভক্ত এই অনুষ্ঠানটি ক্লাস 5 থেকে শুরু হয়েছিল। গ্রুপ এ ক্লাস 5-এর যে বিভাজন ছিল, সেখানে ক্লাস 5 থেকে ক্লাস 8 অবধি ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। তার বিষয় ছিল বালক বীর বিলে। গ্রুপ বিতে ক্লাস 9 এবং ক্লাস 10 এই শ্রেণীকক্ষের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। বিষয় ছিল বহুরূপে সম্মুখে তোমার, ইংরেজিতে হু ইজ প্রেজেন্ট বিফোর ইউ ইন ভেরিয়াস ফর্মস, আর হিন্দিতে तुम्हारे सामने बहुरूप में प्रतिष्ठित है जो, प्रकाशित है जो। গ্রুপ সি যারা 11 থেকে আন্ডার গ্র্যাজুয়েট লেভেল অবধি ছাত্রছাত্রীদের জন্য, এখানে বিষয় ছিল ভগিনী নিবেদিতার আমার আচার্যদেব, সিস্টার নিবেদিতাস মাই মাস্টার, হিন্দিতে ভগিনী নিবেদিতাকে মেরে আচার্য দেব। গ্রুপ ডি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট গ্রুপ, এইখানে বিষয় ছিল স্বামীজির সাম্যবাদ, ইংরেজিতে স্বামী বিবেকানন্দাস সোশিয়ালিজম, হিন্দিতে স্বামীজি কা সাম্যবাদ। এছাড়া আরেকটি গ্রুপ ছিল গ্রুপ ই, যেটি আমরা বলি ওপেন টু অল, যে কেউ এটিতে পার্টিসিপেট করতে পেরেছেন। এটি সম্পূর্ণ সংস্কৃত ভাষায় বক্তৃতার আসর ছিল। সেখানে বিষয় ছিল বিবেকানন্দস্য নারী কল্যাণ চিন্তা। এই বিষয়গুলোর ওপর এই কয়েকদিনে মোট 358 জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। তার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রীদের আজকে এখানে পুরস্কার প্রদান করা হবে। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের এই ইনস্টিটিউটের পূজ্যপাদ সম্পাদক মহারাজ শ্রীমৎ স্বামী সুপর্ণানন্দজি মহারাজ। এছাড়া আরও দুটি বিশিষ্ট মানুষ এখানে উপস্থিত রয়েছেন। একজন অলরেডি স্টেজের ওপরে অবস্থান করছেন, আর একজন আর কিছুক্ষণ পরেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। মঞ্চে অবস্থান করছেন ডক্টর হরিপ্রসাদ কানোরিয়া, উনি শ্রেয়ী ফাউন্ডেশনের চেয়ারম্যান। এছাড়া বিজনেস ইকোনমিক্স একটি যে ম্যাগাজিন রয়েছে এবং অন্যান্য স্পিরিচুয়াল যে বক্তৃতাবলী, পুস্তকাবলী, তার প্রকাশনা এবং তার বক্তা হিসাবে তিনি যথেষ্টই সমাদৃত এবং সুপরিচিত। এছাড়া উপস্থিত থাকবেন ডক্টর রথীন চক্রবর্তী, আমাদের হাওড়া মিউনিসিপ্যালিটির মাননীয় মেয়র। আমি প্রথমেই পূজ্যপাদ মহারাজকে অনুরোধ করব, আমাদের মধ্যে উপস্থিত আছেন ডক্টর হরিপ্রসাদ কানোরিয়াজি, ওনাকে কিছু সামান্য উপহারের দ্বারা সম্মান জানানোর জন্য। মহারাজেরই রচিত স্বামী বিবেকানন্দের কবিতার ব্যাখ্যা সম্বলিত একটি বই এবং মহাভারতের ওপর মহারাজের যে প্রবন্ধাবলী প্রকাশিত হতো, তার একটি সংকলন আমাদের ইনস্টিটিউট থেকে প্রকাশিত। এই দুটি বই এবং ছোট্ট একটি ফুলের দ্বারা হরিপ্রসাদ কানোরিয়াজিকে সম্মান জানানো হলো। এবার আমি মহারাজকে অনুরোধ করব তার স্বাগত ভাষণ প্রদান করবার জন্য।
ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজকে আমাদের ইনস্টিটিউটের অর্থাৎ ইনস্টিটিউট অফ কালচারের একটি বিশেষ দিন। বিশেষ দিন এই জন্য যে ছাত্রছাত্রীদের ভেতরে আমরা নানাভাবে কাজ করে থাকি, কিন্তু আজকে এখানে আমাদের যে একটি বাৎসরিক স্বামী বিবেকানন্দের উপরে বক্তৃতা প্রতিযোগিতা হয়, তার পুরস্কার প্রদানের দিন। শুনলেন প্রায় 300 উপর ছাত্রছাত্রী 5টি গ্রুপে ABCDE 5টি গ্রুপে বক্তৃতা দিয়েছেন এবং তারা পুরস্কার পাবেন। আমি এখানে সমবেত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই এবং তাদের মায়েরা বাবারা যারা এসছেন তাদেরও আমি প্রীতি শুভেচ্ছা জানাই। বিশিষ্ট অতিথি অনেকে এসেছেন, তাদেরও আমি শ্রদ্ধা জানাই, স্বাগত জানাই। আজকের দিনে যারা বলবেন তারা হচ্ছেন সব ছাত্র এবং ছাত্রী যারা পুরস্কার পেয়েছেন, যারা 5টি গ্রুপে প্রথম হয়েছেন, তারা বলবেন, তাদের কথা আমরা শুনব। এখানে বৈচিত্র্য আছে এবং ছোট ছোট ছেলেরা মেয়েরা তারা কিভাবে স্বামীজিকে গ্রহণ করেছেন, কিভাবে স্বামীজির নামে নিজেরা জেগেছেন, উদ্বুদ্ধ হয়েছেন, তার প্রকাশ আমরা দেখব, পাব। সেজন্য আমি বিশেষ সময় ব্যয় করতে চাই না, তাদের কথাই শুনব। তার আগে আমি আজকে আমাদের যিনি সম্মানিত অতিথি ডক্টর হরিপ্রসাদ কানুরিয়া, যিনি শ্রেয়ী SREI এই ফাউন্ডেশনের চেয়ারম্যান, এটি বিজনেস হাউস, তার চেয়ারম্যান, বিজনেস ইকোনমিক্স যে পত্রিকাটি বেরোয় সেটিরও তিনি সম্পাদক। তিনি নিজে খুব বিদ্বান, প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন এবং PhD করেছেন। সারস্বত সাধনায় তার উচ্চতম ডিগ্রি এবং তার সঙ্গে সঙ্গে বিজনেস ওয়ার্ল্ডে এইরকম রোডিং সাকসেস আমাদের বিস্মিত করে। সেই সঙ্গে বিস্ময়ের আরও বড় কারণ, সেই সঙ্গে তিনি কিন্তু ভারতীয় ঐতিহ্যের ধারক এবং পোষক। বহু লোককে তিনি স্কলারশিপ দেন, বহু ছাত্রকে স্কলারশিপ দেন, পড়ান এবং ছাত্রছাত্রীদের ভেতরে স্বামীজির আদর্শ যাতে আরও গভীরভাবে নিবিড়ভাবে প্রবেশ করে তার জন্য তিনি নানা রকম অনুষ্ঠান করেন সারা বছর ধরে। এটা নিরন্তর প্রচেষ্টা, এই রিলেন্টলেস তার যে এফার্ট, এর তুলনা নেই। আমরা অদ্ভুত এই জিনিসটি তার ভেতরে দেখছি, আমরা তাকে স্বাগত জানাই। এবং রথীনবাবু আসবেন, ডক্টর রথীন চক্রবর্তী, তিনি হাওড়া মিউনিসিপ্যালিটির মেয়র। স্বামীজির ভাবে উদ্বুদ্ধ, হাওড়াতে মানুষ, হাওড়ার পাশেই কিন্তু বেলুড় মঠ, তিনি ঠাকুরমা স্বামীজির তিনিও ভক্ত এবং খুব বিখ্যাত যিনি চিকিৎসক, হোমিওপ্যাথি চিকিৎসক
ডক্টর ভোলানাথ চক্রবর্তী তার সুযোগ্য পুত্র। তিনি একসঙ্গে দেশ গড়ার কাজে ব্যস্ত, আবার সঙ্গে সঙ্গে তার যে পেশা চিকিৎসা সেটিও তিনি করছেন। আজকে চিকিৎসার কারণেই একটু আটকে গেছেন। আমাকে বললেন যে অনেক প্রায় 200-250 লোক তারা এসে বসে আছেন, আমি ওদের একটু দেখে তারপরে যাব, আমাকে একটু ক্ষমা করুন, তা নইলে ওখান থেকে ফিরে এসে আমাকে দেখতে হবে, ওরা বসে থাকবে। তা আমরা বললাম ঠিক আছে, আপনি ওটা করুন, করে আসুন। অত্যন্ত ভালো মানুষ। ছাত্র ভাই বোনদের বলি, তোমরা শিক্ষার সঙ্গে আছো, শিক্ষার অনেক ডেফিনেশন পেয়েছো। স্বামীজির সাথে যারা ওঠা বসা করতেন সেই রকম মানুষগুলি, তারাও স্বামীজির কাছ থেকে ইন্সপিরেশন পেয়ে মাঝে মাঝে তাদের নিজেদের জিজ্ঞাসা করতেন যে এই শিক্ষায় বড় জোর আমরা মনের কাছে পৌঁছতে পেরেছি, শিক্ষাকে মনের দরজায় নিয়ে যেতে পেরেছি, কিন্তু কেন, হোয়াই নট building a new education based on the true nature of man? We are building our education based upon mind. Mind is not the true nature of man. তোমরা যারা ছাত্র ভাই বোনেরা শিক্ষা নিয়ে খুব চিন্তা ভাবনা করো, তোমরা এই জিনিসটা ভাববে যে স্বামীজি শিক্ষার মধ্য দিয়ে আমাদের সত্যিকার, আমাদের ভেতরে যে সত্যিকার সত্য, আমাদের যে মানুষের যে প্রকৃতি, সত্যিকার প্রকৃতি বা প্রকৃত সত্তা, সেটা মন নয়, বুদ্ধিও নয়, বডিও নয়, সেটিকে ধরতে চেয়েছিলেন। এবং স্বামীজির অনুরাগিনীবৃন্দ তারা কিন্তু আমাদের সামনে এই প্রশ্ন বারবার রেখেছেন যে তোমরা কেন শিক্ষার যে মূল কথা, টু নো ইয়োর ওন নেচার, টু নো ইয়োর ওন সেলফ, আত্মানং বিদ্ধি, বাইরের সব জিনিস জানছো, নিজেকে ছেড়ে দিয়ে, নিজেকে বাদ দিয়ে সব বাইরের জিনিস জানছো, সব জিনিসের ডেফিনেশন দিচ্ছ নিজেকে বাদ দিয়ে। কেন? তোমার রিয়েল নেচার যে সেই সেলফ, সেই আত্মন, ইয়োর ডিভাইন নেচার, সেটার উপর ভিত্তি করে কেন শিক্ষার ভিত গড়ে উঠবে না? শুধু মনকে ডিসিপ্লিন করা, মনকে ট্রেনিং দিয়ে কি পাবে? হ্যাঁ, পাবে, উন্নতি পাবে, জাগতিক উন্নতি পাবে, কারণ মনটা অনাত্মা, এই জগতের সঙ্গেই তার একাত্মতা, মন কনসাস নয়। এটি কিন্তু তাদের কথা। এই মনকে স্টাডি করে আমরা কি পাবো? আমরা নিশ্চয়ই পাবো যে if you can become wise, এটাই ঠিক, কিন্তু there are many otherwise, অনেক পারে না, মনকেও ধরতে পারে না। মনকে ধরলে আমরা কিছু জ্ঞান অর্জন করতে পারি, সেটা জাগতিক জ্ঞান। স্বামীজি ওখানে ছাড়বেন না, আত্মজ্ঞান চাইছেন। তা শিক্ষার মূল কথা কিন্তু এটাই। এটি তোমরা মনে রেখো, বা তোমরা আলোচনা করছো, ভালো জিনিস, আমরাও খুশি। স্বামীজির সম্বন্ধে তোমরা অনেক কথা বলো, শুনো, কিন্তু একটা কথা তোমাদের জানাই,
যেটি সিস্টার ক্রিস্টিনকে স্বামীজির একজন গুণমুগ্ধ বশিষ্ঠর সেন জানিয়েছিলেন। খুব সুন্দর সুন্দর কথা। বলে স্বামীজির ভেতরে বুঝলে ঈর্ষার বিন্দুমাত্র ছিল না, ঈর্ষার লেশ মাত্র ছিল না। কারণ তিনি ছিলেন শিব। তাকে ব্যবহার করে যে যেমনভাবে পারে বড় হওয়ার চেষ্টা করেছে। স্বামীজি সেটা জেনেছেন এবং হেসেছেন। ভেতরে এতটুকু ম্যালিস নেই। হি কুড নট হারবার এনি ম্যালিস টুয়ার্ডস এনিবডি। তাকে অনেকে যন্ত্রণা দিয়েছে, দুঃখ দিয়েছে, কিন্তু স্বামীজি কিছুতেই মনে করতে পারেন না, শিবের মতোই। তা শিবের মতো কীরকম জানো? বলছে শিব নিজেই একটি প্রহরী হয়ে একটি গেটম্যানের কাজ নিয়ে আছেন। একজন ভেতরে যাবে, শিব ছাড়বেন না, তিনি দ্বাররক্ষক। তা শেষে লোকটা একটা আস্ত বেলগাছ উপড়ে এনে তার মাথায় আঘাত করলো। সেটা তার মাথায় আঘাত করেছে, কিন্তু শিবের কি উল্লাস! কেন? বলে সে আমার এত বড় ভক্ত যে একটা আস্ত বেলগাছ আমার মাথায় চাপিয়ে দিল। তোমার ইচ্ছে মতো তুমি বর চেয়ে নাও। এক্স্যাক্টলি বলছেন, ক্রিস্টিনে বলছেন যে আমরা স্বামীজিকে দেখেছি যে ঠিক এইভাবে তার যারা ক্ষতি করছে তাদেরও তিনি বর প্রদান করছেন। এই তার মহত্ব। শিবের মতোই জগতের সব বিষ তিনি হজম করতে পারতেন। এই মহিমা তার সময় পৃথিবীতে যারা তার সঙ্গে ঘুরেছেন সারা পৃথিবী, তারা বলছেন এই মহিমা আমরা আর কোথাও দেখিনি। বিন্দুমাত্র ঈর্ষা ছিল না। তিনি কাউকে শত্রু বলে মনে করতেন না। শিবের মতোই তার এই মহিমা। তা আমি এই দিনে স্বামীজির কাছে প্রার্থনা করি যে আমরাও তো তারই মতো জ্যোতির্ত নই। ধুলায় খেলায় মত্ত হয়ে ভুলে আছি তোমায়, কিন্তু তোমার দু চারটে কথা পড়ে এই যে মাটির সাথে মাটির মতো নিরীহভাবে মিশেছিলাম আমরা, তারাই তোমার নামে জেগেছি, শিখার মতো দুলে উঠেছি, আগুনের শিখার মতো দুলে উঠেছি। তারই দান, তার এই মহত্ব আমরা যেন বিন্দুমাত্র আমাদের জীবনে গ্রহণ করে তার চরণে আশ্রয় নিতে পারি, এই প্রার্থনা করি। আবার সকলকে শুভেচ্ছা জানাই। নমস্কার। এবারে আমরা প্রত্যেক গ্রুপের প্রথম পুরস্কার বিজয়ী বা বিজয়িনীর নামগুলি বলবো ক্রমান্বয়ে। একজন আসবেন, মহারাজ ডক্টর কানুরিয়াজি আছেন, তারা তাদের পুরস্কার প্রদান করবেন। তারপর তারা যে নির্দিষ্ট বক্তব্যটি পেশ করেছিলেন, যার জন্য আজকে তারা প্রথম সম্মানে সম্মানিত হচ্ছেন, সেই বক্তব্যটি আর একবার আমাদের সকলকে শোনাবেন।
তারপর ধীরে ধীরে মঞ্চ ত্যাগ করবেন। একদম শুরুতে গ্রুপ এ প্রতিযোগিতার বিষয় ছিল বালক বীর বিলে। প্রথম পুরস্কার পেয়েছে স্নিগ্ধা দাস। স্নিগ্ধা ক্লাস 8-এ পড়ে। সে এসছে শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়, নিউ আলিপুর থেকে। পুরস্কারটা নিয়ে বলবে তো, ঠিক আছে। হ্যাঁ, টুল আছে, রেডি আছে, চলে এসো। নমস্কার, আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীকে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বালক বীর বিলে শীর্ষক বক্তৃতাটি আমি একটু ভিন্নতর দৃষ্টিভঙ্গিতে বর্তমানের প্রেক্ষাপটে আলোচনা করছি। না হলে বক্তৃতাটি একটি মহান জীবনের ঘটনাবলীর পুনরুচ্চারণ হবে মাত্র। বীর, কে বীর? যে কোনো সাহসিকতাই কি বীরত্ব? তাহলে বর্তমান ছাত্র জীবনের বহু ঘটনাই কেন শেষ পর্যন্ত অনিবার্য মৃত্যুতে শেষ হয়ে যাচ্ছে? সমাজকে কোনো দিশা দেখানো দূরে থাক, বহু দিন ধরে তার ক্লেদাক্ত চর্চায় ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে বিশ্বাস, রক্তাক্ত হয়ে উঠছে হৃদয়। এরই নাম কি বীরত্ব, নাকি উন্মাদনা, নাকি কেবলই উচ্ছৃঙ্খলতা? কোথায় দাঁড়িয়ে আছি আমরা? কোথায় ছুটে চলেছে আমাদের সমাজ? কারা চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে এই কোমলমতি সুকুমার প্রাণগুলিকে? কেনই বা দিনের পর দিন ধ্বংস হয়ে যাচ্ছে ছাত্রছাত্রী, যুবক যুবতীর মন? এবার বক্তৃতাটির মূল স্রোতে ফেরা যাক। বিলে, ছোট্ট বিলে, ঘরে তালাবন্দি, জানলাটা অবশ্য খোলা। জানলার নিচে এসে দাঁড়ালো এক ছিন্ন বস্ত্র ভিখারি। শুধু মা বলে ডাকতেই মায়ের সব দামি দামি শাড়ি জানালা গলিয়ে সোজা নিচে। এই নিঃস্বার্থ পরোপকার শুধুমাত্র পড়ার বা শোনার বিষয় নয়, এটা জীবনে অভ্যাসেরও প্রয়োজন। আবদ্ধ থাকা সত্ত্বেও অতটুকু বয়সে দান এ কি বীরত্বের প্রদর্শন নয়? গঙ্গাবক্ষে যুদ্ধ জাহাজ এসেছে। এত বড় জাহাজ দেখতে যেতেই হবে। বিলে নাছোড় বন্ধুদের নিয়ে চেষ্টা চালালো সে, হলো না। বড় বাবুর অনুমতি লাগবে, কিন্তু দারোয়ানকে পেরিয়ে যাওয়া অসম্ভব। পেছনে থাকা একটা ঘোরানো সিঁড়ি দিয়ে সোজা বড়বাবুর দপ্তরে মিলল অনুমতি। ফেরার পথে দারোয়ানকে বুদ্ধিদীপ্ত উত্তর, হাম জাদু জানতা হে। কি শিক্ষা নেব আমরা? প্রতিজ্ঞায় অটল, সংকল্পে দৃঢ় এই মানুষটির থেকে। বৈঠকখানায় নানান জাতের হুঁকো। হিন্দুর নাকি মুসলমান বা খ্রিস্টানের হুঁকো ছুলেই জাত চলে যাবে। হোক না পিতৃনির্দেশ। ছিন্ন হলো বেড়াজাল, সব হুঁকোয় টান দিয়ে পরীক্ষা করা হলো। জাতও গেল না, মানও গেল না, শুধু একটা মহান সত্যের প্রতিষ্ঠা হয়ে গেল। আমাদের অনুসন্ধানী মন যদি সত্যকে খোঁজে, তা যেন কখনোই অন্যায় নিষেধের বেড়াজালে আটকে না পড়ে। সর্বাবস্থায় যেন বিবেকের আহ্বানে সাড়া দিতে পারে। এরই নাম বীরত্ব, এরই নাম সাহসিকতা। রামরতনবাবু চাপা গাছে বিপজ্জনকভাবে দোল খাওয়ার অভ্যেস ছিল বিলের। ভালো কথায় কাজ হয় না দেখে বৃদ্ধ রটিয়ে দিলেন, ও গাছে ব্রহ্মদত্তি আছে। ভয়ের কাছে মাথা নোয়াবে বিলে? কিছুদিনের মধ্যেই বন্ধুদের ভুল ভাঙল। হেরে গেলেন রামরতনবাবু, হেরে গেল তার মিথ্যা প্রচার।
আজকের পৃথিবীতে শুধুমাত্র ভয় দেখিয়ে মিথ্যা প্রচার করে যে সীমাহীন পাপ সঞ্চিত হয়ে চলেছে, দিনের পর দিন তার হিসাব কে রাখে? যেখানে মনুষ্যত্বের অবমাননা, মানবিকতার অবক্ষয়, মূল্যবোধের অপচয়, সেখানে দাঁড়িয়েই তো ঘোষণা করতে হবে শুভ শক্তির পক্ষে যুদ্ধ, বিবেকের সংগ্রাম। ছাত্রাবস্থায় প্রখ্যাত দার্শনিক হারবার্ট স্পেন্সারের মতবাদের সমালোচনা করতেও এতটুকু দ্বিধাবোধ করেননি। আর তিনিই তো এসেছিলেন সর্বপ্রকার কুসংস্কারের জাল ছিন্ন করতে, আর তাই তো বলতে পেরেছিলেন, ব্রেক ইউর চেইনস অ্যান্ড বি ফ্রি ফর এভার। হোয়াট ফ্রাইটেন্স ইউ, হোয়াট হোল্ডস ইউ ডাউন? অনলি ইগনোরেন্স অ্যান্ড ডেলিউশন, নাথিং এলস ক্যান বাইন্ড ইউ। এ কি দুঃসাহস নাকি বীরত্ব? ধন্যবাদ। স্নিগ্ধার অপূর্ব বক্তৃতার পর এবার তাকে পুরস্কার প্রদানের পালা। স্নিগ্ধা শ্রী শারদাশ্রম বালিকা বিদ্যালয় নিউ আলিপুর থেকে এসেছে। গ্রুপের প্রথম পুরস্কার সে পাচ্ছে একটি মেডেল, তার সঙ্গে বই এবং ক্যাশ 800 টাকা। এবারে গ্রুপ বির প্রথম পুরস্কার বিজয়ীর নাম শ্রী উৎসব ঠাকুর, রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর থেকে এসেছে সে। বিষয় ছিল বহুরূপে সম্মুখে তোমার। উৎসব ক্লাস 10-এর ছাত্র। Good evening to one and all present here. I, Utsav Thakur, would like to deliver a speech on the topic, who is present before you in various forms. Maya tatam idam sarvam jagat avyakta murtina mat sthani sarva bhutani na chaham tvesha vastitaha. By me, in my unmanifested form, the entire universe is pervaded. All beings are in me, but I am not in them, which means that the whole world is fulfilled with God as the presence of ice in water. So, each person consists of some piece of the great Lord. We can now say that God is present amongst us in the form of other people, observing our karmas and taking into account each one of them. So, even if you are a great devotee of God and you pray regularly, it is all worthless if you don't help other people when your help is required. God has sent us into earth to do something special and different for each people according to the specialities. Now, this concept has been modified by Sri Ramakrishna and Swami Vivekananda to bring forth a new concept which is known as practical Vedanta or Neo-Vedanta. God is present in all places, but our conception of Him must not be of Him filling space just as water fills a jug, for He has no material or physical dimensions. It is just as Spirit that He is present everywhere, in heaven, earth and hell. Although it surpasses the understanding of our knowledge of creatures such as we are, who are limited and bound to material bodies, God Himself is present in His majesty and power. Now, the main conception here is, by omnipresence, we mean that God in the totality of His essence is present without diffusion or expansion, multiplication or division.
and penetrates and fills the entire universe and the world beyond in all parts. An atheist wrote, God is nowhere, but his little daughter read it, God is now here, and it converted him. Service to man is service to God, which is equal to the hands that serve are holier than the lips that pray. Selfless service is a more exalted means of attaining spiritual progress than by other means such as meditation, bhajan, or yoga. Now, if a man wants to worship God, he can do it better by serving the poor and the needy, and this real service to God is service to man. This was propounded by many great saints such as Buddha, Mahavira, Jesus, and Sri Ramakrishna. This is mainly because God is not only present in the idols we worship but also in every living being. From Chandogya Upanishad, we can get Sarvam Khalu Idang Brahma, which means that whatever exists in this world is permeated by God. There is a story of a cobbler written by Leo Tolstoy. The cobbler used to live alone, and whenever he used to get tired, he used to read of God. Now, one day God came to him in his dream and said that he would visit the cobbler the next day. The cobbler looked through his door the next morning when he saw an old man walking through the snow with great difficulty. He brought the old man inside and offered him some hot soup to keep him warm. The old man thanked him and left. Next he saw an old woman selling some apples and a young lad was trying to steal those apples. He called the small lad and advised him not to steal and paid the old lady for the stolen apples. Then he helped a soldier's wife who was carrying a child. He gave the child some food and the young woman some clothes. So he spent the entire day helping someone or the other. Now he felt very tired and went fast asleep. In his dream, God again appeared and he asked, I was expecting you the entire day and you did not turn up. Why? And God immediately replied, I came to you in various forms, as the old man, as the old lady, as the young lad, the child and its mother. You helped me by helping them all. Lord Rama spent his entire life serving mankind. Jesus was crucified because he was serving others. Lord Buddha told us to live together and to be kind to others. Even in the holy book of Islam, that is the Quran, it is written that service to man is service to Allah. The essential thing of religion is that to make the heart pure. The kingdom of heaven is within you. Only the pure at heart can see the king. While we think of the world, it is only the world for us, but let us come to it with the feeling that the world is God and we shall have God. I would like to conclude my speech by reciting a few lines of Swami Vivekananda's poem Shokhar Proti, translated into English. From the highest Brahman to the yonder worm, and to the minutest atom, everywhere is the same God, the all-love, and who loves all beings with the same expression. He indeed is worshipping best his God. Thank you. উৎসবকে বি গ্রুপের প্রথম পুরস্কার প্রদান করা হচ্ছে। কিছু বই, একটি মেডেল এবং তার সঙ্গে ৮০০ টাকা। ভালো বলেছে, হ্যাঁ। এবারে গ্রুপ সি, বিষয় ছিল সিস্টার নিবেদিতাস মাই মাস্টার। এই বিভাগটিতে প্রথম হয়েছে শ্রী তেজেশ ব্যাস, আশুতোষ কলেজের থার্ড ইয়ারের ছাত্র তেজেশ ব্যাস এই বিভাগটিতে প্রথম হয়েছে। আমি তাকে অনুরোধ করব মঞ্চে এসে তার বক্তব্য পেশ করবার জন্য।
Namaskaram, ladies and gentlemen. My topic today is Sister Nivedita's My Master. Sidney J. Harris, the famous 20th century American journalist, once wrote that the entire purpose of education is to turn mirrors into windows. When we start reading Sister Nivedita's The Master as I Saw Him, the book initially appears to be a mirror reflecting the thoughts and ideas of Swami Vivekananda through the lens of Sister Nivedita. But as the book gradually progresses, the book seems to be becoming a window which exposes us directly to the world of Swami Vivekananda, of which we ourselves become a part of and experience the world of Swami Vivekananda for ourselves. Sister Nivedita's My Master is a perfect example of how history repeats itself. Swami Vivekananda, during his disciplehood days at Dakshineshwar, never accepted Thakur Ramakrishna Paramhansa at face value. Similarly, Sister Nivedita too never accepted the arguments of Swami Vivekananda without finding out the validity of his arguments. Therefore, we can say that the making of Sister Nivedita undertook in a perfectly Vedic tradition. As we have read in Vedic scriptures, a Sishya would generally ask a question to his Guru of some spiritual, vital importance, and then the Guru would answer and the conversation would follow. For example, the conversation between Arjun and Krishna. Similarly, Sister Nivedita would often question Swami Vivekananda. Swami Vivekananda would answer, and out of their conversation or intellectual churning would emerge treasures of knowledge. Sister Nivedita's My Master traces a lot of thoughts of Swami Vivekananda. The first important thought that we come across is Swami Vivekananda's emphasis on Karma, Jnana and Bhakti as the three paths of the soul. However, the most interesting and life-transforming thought of the Swami that we come across is the Swami's philosophy of freedom from all identities. For a true ascetic, the purpose of his life should be to shun all the superficial identities that define the I and lead a free life. Therefore, we can say once again that the purpose of a true ascetic's life is to turn mirrors into windows. Here, mirrors symbolic of the identities that define the I, and window connotative of an identity-free life. Therefore, in the words of Swami Vivekananda himself, the path to self-realization is through self-abandonment or through the destruction of identities. The word destruction will remind us of the Swami's philosophy of death. According to Swami Vivekananda, the soul never comes or goes. The soul always stays. It is the body which comes and goes. To the Western mind, the body has a soul. To the Eastern mind, there is a soul which has this temporarily as a body. Sister Nivedita's My Master also traces the long journey that she undertook with Swami Vivekananda in the northern part of India, particularly Kashmir. She writes, and I quote, "Even a journey round the earth becomes a pilgrimage if undertaken with the Guru." Therefore, Sister Nivedita, though she was initiated very early in her life, it is this journey which marks the real making of Sister Nivedita, the real making of the lady who was destined to serve India and Indians, which would have been impossible altogether without a proper understanding of the history, geography and culture of this vast land. Therefore, to say that Sister Nivedita's My Master actually is a spiritual Bildungsroman novel of Sister Nivedita herself would be no exaggeration. Sister Nivedita also records the thoughts of Swami Vivekananda on religion. According to Swami Vivekananda, a religion is not a creed. It is an experience, a process of being and becoming. According to Swami Vivekananda, anything which is formed cannot inspire and cannot give life anymore. According to Swami Vivekananda, once again, anything which is formed is synonymous to dead. Therefore, this would be very enlightening to all the religious radicals these days. Any religion which is formed and cannot change with time will not be able to inspire people and is absolutely dead. Swami Vivekananda said, and I quote, "I go forth to teach a religion of which Buddhism is only a rebel child and Christianity with all her pretensions only a distant echo." Sister Nivedita's words complete Swami Vivekananda's when she says that all religions are but languages and one must speak to the other one in his or her own language. This was the very idea of Thakur Ramakrishna Paramhansa as well.
Sister Nivedita also records the Advaita philosophy of Swami Vivekananda. According to Swami Vivekananda, all this is but a feeble manifestation of the real, the absolute. Buddhism says, realize all this as illusion. Swami Vivekananda, referring to Vedas, says that realize within the illusion is the real. An Advaitist has to work until, says Swami Vivekananda, and I quote, until the God in heaven becomes the God in nature, the God in nature becomes the God who is nature, the God who is nature becomes the God within this temple of body, the God dwelling within this temple of body becomes the temple itself, becomes the soul. Thou art he, O man, thou art he. Sister Nivedita, towards the conclusion, admits to have witnessed or experienced the presence of Swami Vivekananda even after his passing away, not in the form of a body, but in the formless form of a thought of love and prayer. Sister Nivedita writes that the truest or most authoritative of apostles are those who doubted altogether. And as we have read, Sister Nivedita was one such disciple who questioned and doubted altogether. Therefore, her My Master should be regarded as one of the most authoritative texts on Swami Vivekananda. Amongst authors, historians, and conspiracy theorists, there is a lot of talk about the philosopher's stone, which had the power to convert lead into gold. However, the reality is that books like Sister Nivedita's The Master as I Saw Him has the real potential of converting an entire human being. One who reads Sister Nivedita's My Master experiences this spiritual metamorphosis within the self. Namaskaram, thank you, and have a nice day. গ্রুপ সি, এই পুরস্কারটি অধ্যাপক শঙ্করী প্রসাদ বসুর নামাঙ্কিত। অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু স্মারক পুরস্কার, একটি মেডেল, অধ্যাপক শঙ্করী প্রসাদ বসু রচিত বিভিন্ন বই এবং তার সঙ্গে ক্যাশ 800 টাকা। 800 Oh, some books on Swamiji by Shankara Prasad, you do not understand Bengali, no? So, English book. Do you have any computer learning? Do you have computer? ঠিক আছে, তুমি এটা নিয়ে যাও, আমার সঙ্গে পরে গিয়ে পরে আমি চেঞ্জ করে দেবো। এবারে গ্রুপ ডি, বিষয় ছিল স্বামী বিবেকানন্দাস সোশিয়ালিজম। গ্রুপ ডির এই বিষয়টিতে প্রথম পুরস্কার পেয়েছে উমা পান্ডা, ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির এমএ ছাত্রী উমা পান্ডা স্বামী বিবেকানন্দাস সোশিয়ালিজম বা বাংলায় স্বামীজির সাম্যবাদ এই বিষয়টির উপর এখন তার বক্তব্য উপস্থাপন করবে। নমস্কার, ঠাকুরমা স্বামীজির রাতুল চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং আজকের এই প্রেক্ষাগৃহে উপস্থিত সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্যের বিষয় বিবেকানন্দের সাম্যবাদ বিষয়ে আংশিক আলোকপাত করার চেষ্টা করছি। সাম্যবাদ শব্দটির প্রকৃত অর্থ হল সকলের মধ্যে সমতা। সমাজতন্ত্রবাদের একটি রাজনৈতিক রূপ হল সাম্যবাদ। সাম্যবাদের ধারণা অতি অতীতেই রয়েছে, কিন্তু আমরা প্রথম পুস্তক আকারে পাচ্ছি স্যার টমাস মোরের ইউটোপিয়া গ্রন্থ থেকে, এবং সেই গ্রন্থে আমরা দেখতে পাচ্ছি যে তিনি একটি কাল্পনিক দ্বীপের নির্মাণ করছেন, যেখানে সকলের মধ্যে সমতা থাকবে, কারোর মধ্যে কোনো ভেদ থাকবে না। পরবর্তীকালে আপামর জনসাধারণ সাম্যবাদ সম্বন্ধে জানতে পারছি কার্ল মার্কসের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থ থেকে, এবং কার্ল মার্কস যে সাম্যবাদের কথা বলছেন তা সম্পূর্ণরূপেই অর্থনৈতিক দিক থেকে, এবং তিনি বলছেন যখন কোনো রাষ্ট্রে সকলের মধ্যে
অর্থনৈতিক দিক থেকে কোনো ভেদ থাকবে না, তখনই নাকি প্রকৃত রূপে সাম্য গঠিত হতে পারে। এবং তিনি যে সাম্যের ধারণা করছেন সেই সাম্যে বলছেন, যখন সমাজের সর্বহারা শ্রেণী বুর্জোয়াদের কাছ থেকে রাষ্ট্রের সমস্ত ক্ষমতা ছিনিয়ে নেবে, তখন রাষ্ট্রের সমস্ত সম্পদের সামাজিকীকরণ হবে এবং তখনই প্রকৃতপক্ষে সাম্য গঠিত হতে পারে। তিনি যে সাম্যের কথা বলছেন সেই সাম্য কীভাবে আসবে সে প্রসঙ্গে তিনি বলছেন, এক রক্তক্ষয়ী সংগ্রামের দ্বারা এই সাম্য গঠিত হতে পারে। পরবর্তীকালে বিবেকানন্দের সাম্যবাদ নিয়ে যখন আমরা আলোচনা করব, সেখানে দেখব বিবেকানন্দ নিজেই নিজেকে সোশ্যালিস্ট বলে অভিহিত করছেন। আবার তিনি এক জায়গায় বলছেন যে আমি যে নিজেকে সমাজতন্ত্রী বলছি তার মানে এই নয় যে আমি ওই মতকে সম্পূর্ণ নির্ভুল বলে মনে করি, কেবলমাত্র নেই মামার চেয়ে কানা মামা ভালো এই হিসেবেই। বিবেকানন্দের সাম্যবাদ কোনো অর্থনৈতিক দিক থেকে নেই, তিনি তার সাম্যবাদের কথা বলছেন অদ্বৈত বেদান্ত বা ফলিত বেদান্তের দিক থেকে। বেদান্তে যেখানে বলা হচ্ছে সর্বং খলিদং ব্রহ্ম, যা তিনি পরবর্তীকালে তার সখার প্রতি কবিতায় বলছেন ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময়, তিনি তার সাম্যবাদের ধারণায় বেশ কিছু যুক্তি দিয়েছেন যা সমাজ এবং জীবনের পক্ষেই রয়েছে। প্রথমত আমরা দেখব যে যদি সমাজের সর্বত্রই সেই অদ্বৈত চৈতন্য অবস্থান করেন, তাহলে আমরাও সেই অদ্বৈতের অংশ, তা আমাদের স্বীকার করতে হবে। দ্বিতীয়ত, তাই যদি সত্য হয় তাহলে আমাদেরকে সমাজের শোষিত, নিপীড়িত, পদদলিত শ্রেণীদের উদ্ধার করাই বেদান্তবাদীদের উদ্দেশ্য হবে। বিবেকানন্দ বলছেন যে সমাজের যেসব শ্রেণী যুগ যুগ ধরে অন্ধকারের মধ্যে পড়ে রয়েছেন, যাদেরকে সারা জীবন শুনিয়ে আসা হয়েছে, তারা কেউ নয়, তারা মানুষও নয়, এমনকি তারা অত্যাচারীদেরকেও চিনতে পারছে না, তাদের একমাত্র উন্নত হওয়ার পথই হলো এই অদ্বৈত বেদান্ত। এবং তিনি বলছেন তাদেরকে উদ্ধার করাই হচ্ছে বেদান্তীদের উদ্দেশ্য। এবং তার অদ্বৈত বেদান্ত বা ফলিত বেদান্তের আরেকটি দিক হলো, তিনি বলছেন বেদান্তিক সমাজে কোথাও বিশেষ সুবিধার অংশ থাকবে না। অর্থাৎ বর্তমান সমাজে আমরা যা দেখে থাকি যে অর্থনৈতিক দিকে উন্নত কিছু মানুষ বিশেষ সুবিধা পাওয়ার চেষ্টা করেন, ধর্মের দিক থেকেও কিছু মানুষ যারা একটু বেশি ধর্ম বিষয়ে জানেন তারাও স্বল্প জানা ধার্মিকদের পক্ষ থেকে বিশেষ সুবিধা পাওয়ার চেষ্টা করেন। স্বামীজি এই বিশেষ সুবিধা কখনোই চাইছেন না তার সাম্যর দৃষ্টিভঙ্গিতে। এবং তিনি তার শূদ্র জাগরণ প্রসঙ্গে বলছেন যে সকলকে ব্রাহ্মণত্বে উন্নীত হতে হবে। এখানে কিন্তু মনে রাখতে হবে ব্রাহ্মণ মানে কোনো জাতি নয়, ব্রাহ্মণ মানে হলো যে সমস্ত রকম সম্পদহীন, যে সমস্ত রকম শাসন শোষণের ঊর্ধ্বে রয়েছে। তিনি বলছেন এক জায়গায় যদি একজন ব্রাহ্মণের সন্তানের একজন গৃহশিক্ষক থাকে, তাহলে একজন শূদ্রের সন্তানের 4 জন গৃহশিক্ষক থাকতে হবে। অর্থাৎ তিনি বলছেন আই ওয়ান্ট রুট অ্যান্ড ব্রাঞ্চ রিফর্ম, অর্থাৎ গোড়া থেকেই আমূল পরিবর্তন তিনি চাইছেন। তার সাম্যের আমরা আলোচনা করতে গেলে দেখব সেখানে তিনি অর্থনৈতিক দিক তো অবশ্যই সাম্যের দিক দিয়ে দেখাচ্ছেন না, তিনি তার ফলিত বেদান্তের রূপ দেখাচ্ছেন। এবং আমার ব্যক্তিগতভাবে এই সাম্য নিয়ে আলোচনা করতে গিয়ে আমার মনে হয়েছে যে আজকের বিজ্ঞানের যুগে আমরা কেউই যুক্তি ছাড়া কিছু গ্রহণ করি না। কার্ল মার্ক্সের যে সাম্য, যার সাথে আমরা আপামর জনসাধারণ পরিচিত, কার্ল মার্ক্স যে বলছেন রক্তক্ষয়ী সংগ্রামের দ্বারা সাম্য গঠিত হবে, তা অবশ্যই আজও হয়ে ওঠেনি, আশা করা যায় পরবর্তীকালে হবেও না। কিন্তু বিবেকানন্দের যে সাম্য, যেখানে তিনি বলছেন অদ্বৈত বেদান্ত ফলিত বেদান্ত, এ প্রসঙ্গে আমি চিন্তা করতে গিয়ে একেবারেই নিচে দেখলাম রাস্তাঘাটে যখন আমরা যাই, আমরা প্রত্যেকেই পরিচিত, কখনো না কখনো কোনো মানুষ রাস্তাঘাটে যখন অসুবিধায় পড়েন তখন আমরা কিছু মানুষ কিন্তু তাকে সাহায্য করার জন্য এগিয়ে যাই। কিন্তু এগিয়ে যাওয়ার দরকার তো কিছু থাকে না, কারণ যার হয়েছে অ্যাক্সিডেন্ট তিনিই কষ্ট পাচ্ছেন, আমার তো যাওয়ার প্রয়োজন নেই।
আমার মনে হয় যে আমরা কোথাও না কোথাও ভাবে সূক্ষ্মভাবে অনুভব করি যে ওটা যদি আমারও হতো তাহলে আমি একই কষ্ট পেতাম। অর্থাৎ স্বামীজির ওই যে এক সকলে, এই অনুভবটা আমরা বিবেকানন্দের সাম্যবাদ না জেনেও করে থাকি। স্বামীজির সাম্যবাদ সকলকে সমান প্রমাণ করছেন না, সকলকে এক প্রমাণ করছেন। বিবেকানন্দের সাম্যবাদ নিয়ে আমরা কোনো তর্ক করব না। তার প্রয়াণের এত বছর পরেও আমরা যদি দেখি ফলিত বেদান্ত কিছুটা ফলিত রূপ নিয়েছে, তাহলে আমরা আশা করতে পারি আরও বেশ কিছু বছর পরে বিবেকানন্দের সাম্যবাদ সম্পূর্ণ ফল লাভ করবে এবং আমাদের কাছে বাস্তব রূপে আসবে, এবং তা আমরাই করতে পারি। এই আশা রেখেই আজকের বক্তৃতা শেষ করছি। নমস্কার। ডায়মন্ড হারবার উইমেন্স ইউনিভার্সিটির উমা পান্ডা, গ্রুপ ডি এর প্রথম পুরস্কার বিজয়িনী, তাকে মেডেল, 1000 টাকা ক্যাশ এবং বইয়ের দ্বারা সম্মান জানানো হচ্ছে। তুমি এটা পড়বে না, বাংলাটা পড়বে, এইটা ঠিক করবে, ব্যাস জাস্ট এক্সচেঞ্জ। হ্যাঁ, ওকে বই দেওয়া হয়নি, আমরা রেখে দিই। হ্যাঁ, বই ওকে দেওয়া হয়নি। কেন বুক সেন্টার দিয়েছে? হ্যাঁ, দিয়েছে। ইংলিশ। এবারে একেবারে সর্বশেষ গ্রুপ, অর্থাৎ সংস্কৃত ভাষায় যে গ্রুপটি ছিল, বিষয় ছিল বিবেকানন্দস্য নারী কল্যাণ চিন্তা। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুড় মঠ থেকে এই বিষয়টির উপর প্রথম পুরস্কার পেয়েছে শ্রী শঙ্কর মণ্ডল। আমি তাকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। नमः सदसे सदसस्पतये च। अद्य रामकृष्णमिशन् संस्कृतिकेन्द्रायोजितायाम् अस्यां सभायां विवेकानन्दस्य नारीकल्याणचिन्ता इति विषयं संस्मरतो मे मनसि समायाति स्वामिनो जीवनस्यैकं वृत्तम्। एकदा जनैकः कश्चित् भक्तः स्वामिनमपृच्छत्, स्वामीजी, भारतवर्षे विधवानाम् अन्यासाञ्च नारीणाम् अभ्युदयविषये भवतां का चिन्ता? तत्क्षणमेव क्षिप्रं रोषणतया स्वामिना प्रत्युक्तं, किमहं विधवा उत नारी, यद्भवान् एतादृशम् अर्थहीनं प्रश्नं मां पृच्छति? यासां समस्या ता एव तद्दूरीकरणाय अलम्। भवान् किं नारीणां भाग्यविधाता ईश्वरो यत्तासां कल्याणचिन्ता भवन्तं भृशं ग्रसते? अत्यद्भुतम् इदं वचनं निशम्य अस्माकं मनश्चकितचकितं भवति। किं नारीकल्याणविषये स्वामिपाद औदासीन्यं प्रकटयति? नहि। विवेकानन्दने भारतीयनारीणां समस्यायाः प्रसूतिर्हि अन्यनिर्भरता। अत एव आदौ नार्यः स्वाधीना स्वनिर्भरा वा भवेयुः, ततस्ता एव उद्धरेयुरात्मनात्मानम्। विद्यासागरमहोदय आयनप्रणयनेन नारीसमस्यासमाधाने मनो निदधे, परं विवेकानन्दस्य नये प्रकृतशिक्षा एव एतासाम् आत्मोन्नतिर्निदानम्। प्राचीने भारतवर्षे वेदविद्याचर्चायां तथा ब्रह्मज्ञानलाभे नारीणामप्यधिकार आसीदेव। किं बहुना? ऋग्वेदस्य 10ममण्डलान्तर्गते देवीसूक्ते वाङ्नाम्नी ब्रह्मविदुषी ब्रह्मात्मना तादात्म्यमनुभवन्त्युवाच, अहमेव स्वयमिदं वदामि जुष्टं देवेभिरुतमानुषेभिः, यं कामये तन्तमुग्रं कृणोमि तं ब्रह्माणं तं ऋषिं तं सुमेधाम् इति। अपि च बृहदारण्यकोपनिषदि याज्ञवल्क्यं प्रति मैत्रेय्या उक्तिः, येनाहं नामृता स्यां किमहं तेन कुर्याम्, यदेव भगवान् वेद तदेव मे ब्रूहि इति। किन्तु वर्तमानसभ्यतायाम् अस्माकं नार्यः किमन्यत् उत्पादनयन्त्रादृते? अतएव प्रयोजनम् आत्मशिक्षया। तदर्थं च स्वामिना भागीरथ्यास्तीरे जगदम्बाया नाम्ना
स्त्रीमठस्यैकस्य कल्पनापि कृता यत्र पुरुषाणां संसर्गलेशोऽपि न तिष्ठेत्। तत्र स्थिते नारीणां शिक्षालये कुमार्यः ज्येष्ठब्रह्मचारिणीभ्यः सन्न्यासिनीभ्यश्च धर्मशास्त्र विज्ञान संस्कृत व्याकरण वेदांत आङ्ग्लभाषा गृहकर्माणि च शिक्षेयुः। इममेव प्रत्ययम् आधारीकृत्य कोलकातानगर्यां संस्थापितः शारदामठः अद्यावधि प्रचलन् मानवजाते सुखं समृद्धिं च जनयति। अद्यत्वे तु प्रचलितायाः शिक्षायाः किञ्चित् कुफलं प्रेक्ष्य स्वामिनोऽयं राद्धान्तो यद् धर्मव्यतिरेकेण शिक्षाप्रदानं न युक्तम्। धर्मो हि भारतवर्षस्य प्राणस्वरूपः। अतएव आधुनिकविज्ञानकलाशिक्षया साकं यदि धर्मस्यापि पाठः प्रदीयते तदा एव शिक्षायाः मूलोद्देश्यं संसाधितं भवेत्। समाजस्य उन्नतये विवेकानन्दः पौनःपुन्येन नारीणां सिद्धिमचीकमत। यतो हि शोचन्ति जामयो यत्र विनश्यत्याशु तत्कुलं न शोचन्ति तु यत्रैता वर्धते तद्धि सर्वदा इति। वस्तुगत्या तु आत्मनि नास्ति एव स्त्रीपुंभेदः। उपनिषद्युदीरितं त्वं स्त्री त्वं पुमानसि त्वं कुमार उत वा कुमारी इति। प्राच्यपाश्चात्य नारीणां स्थितिविषये स्वामिना प्रोक्तं पाश्चात्ये नारी जाया भारते सा जननी या तु स्वर्गादपि गरीयसी। मनुरप्याह सहस्रं तु पितॄन् माता गौरवेणातिरिच्यते इति। किंच पाश्चात्यानां स्वाधीनचेतस्कानां कर्मतत्परायणानां नारीणां गुणगणं कीर्तयन् विवेकानन्दः अस्मद्देशीया नारीरुद्बुद्धाश्चकार। अपि च तन्मये भारतीयनारीणाम् आदर्शो भवतु पतिव्रतैकप्राणा पवित्रतास्वरूपिणी सीता। अतएव तेन मुक्तकण्ठमुच्चारितम् अये भारत न विस्मरत युष्माकं नारीजात्या आदर्शः सीता सावित्री दमयन्ती इति। इत्थं च ते नार्यस्त्यागव्रतिन्यो भवेयुर्। यतो हि भारतवर्षस्य मूल आदर्शो हि त्यागसेवा च। तदर्थं च निश्छिद्रयवनिकान्तराले स्थितास्ता श्रावयितव्या औपनिषदी वाणी उत्तिष्ठत जाग्रत प्राप्य वरान् निबोधत इति। स्वामिना अवावच्यत यन्नार्य आदौ विद्यायां रताः कर्मसु कुशलाश्चिन्तासु च मुक्ता भवेयुः ततः सर्वारिद्धि स्वयमागमिष्यति। अतएव भारतीय समाजं प्रति स्वामिनोऽयं भूयो भूयो निर्देशः। इफ यू डू नॉट अलाउ वन टू बिकम ए लायन he will become a fox. Women are power. Only now it is more evil because man oppresses women, she is the fox. But when she is no longer oppressed, she will become the lion iti. शक्तिस्वरूपिण्यां नारीणां शक्तिविषये एव सन्दिहाना जनाः कृपया गतमास्येव संघटिताया ओलिम्पिकक्रीडायाः फलं पश्यन्तु। यत्र भारतीयपुरुषक्रीडाविदां लज्जानिवारणार्थम् आविर्भूता महामाया दीपा सिंधु साक्ष्यादिरूपेण। अतएव अस्माभिर्दानीं सरिस्मर्तव्या कवि नजरुलस्येयं सतर्कता वाणी। नर यदि राखे नारीरे बंदी तबे रे पर जुगे आपनारी रचा ओई कारागारे पुरुष मरिबे भुगे। अन्ते च मनुवचनं संस्मरतो मे वाचो विरामः। यत्र नार्यस्तु पूज्यन्ते रमन्ते तत्र देवताः। सर्वेभ्यो नमो नमः। শঙ্কর মণ্ডলের প্রজ্ঞা ভাষণের পর তাকে সম্মান জানানোর পালা। রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির বেলুর মঠ হাওড়ার শঙ্কর মণ্ডলকে প্রথম পুরস্কার জানানো হচ্ছে মেডেল, বই এবং ক্যাশ 800 টাকা দিয়ে। এবারে আমি আমাদের আজকের সন্ধ্যার মাননীয় অতিথিবর ডক্টর হরিপ্রসাদ কানুরিয়াজিকে তার প্রজ্ঞা ভাষণ প্রদানের জন্য অনুরোধ করছি। ओम प्रभु श्री रामकृष्ण शारदा माँ स्वामी विवेकानंद महाराज आवास सशत प्रणाम। आज के शुभारंभ 2023
হচ্ছে এই ছাত্রীদের এই যা স্বামী বিবেকানন্দ নিবেদিতা যেরকম যা বলেছে খুব ভালো লেগেছে। আমি মনেই করতে পারতাম না কি ছাত্রছাত্রী একটু ভালো করে মন দিয়ে স্বামী বিবেকানন্দ নিবেদিতা পড়ালেখা করছে। এই যে সংস্কৃতে যা পাঠ করলেন, যা বললেন, খুব বিশেষ আনন্দ কথা। একটু একটু বুঝেছি, প্রায় বুঝেছি। এখনই আমি কিছুদিন আগে দিল্লিতে ছিলাম, ওখানে রবীন্দ্রনাথ ট্যাগোর ইন্টারন্যাশনাল স্কুল 20 জন ছাত্রছাত্রী 2 ব্যাচ করে আন্তর্জাতিক করেছে সংস্কৃতের মধ্যে। ওর মধ্যে কী হয়, লাস্ট যা ওয়ার্ড হয় না, ও দিয়ে ফির নতুন শ্লোক আরম্ভ করেছে 8 ঘন্টা। প্রথমবার আমি দেখে এসেছিলাম। ওর আজকে যা সংস্কৃতের মধ্যে যা ছাত্রছাত্র যা করেছে, খুব আনন্দ। আমরা ওই দিক থেকে কাফি শিখেছি। আমি মনে করি এই যা বর্তমান সময়ে বিশ্বে যা আর্থিক কিংবা অন্যরকম পজিশন চলে আসছে, তাতে শুধু আমরা স্বামী বিবেকানন্দ ঠাকুর ব্রহ্মশ্রী রামকৃষ্ণকে মন দিয়ে আমরা জীবনে নিয়ে আসতে পারি, তাতেই সবাই ভালো হবে, শান্তি হবে। এইটা আমি মনে করব না ওরা করবে তা আমি করব, সেটা নয়। নিজে নিজেকে করতে হবে। আমি নিজেকে করব, যেভাবে ঠাকুর বলতেন কি কিছু ছাত্র যুবক আমি পেয়ে যাই, তাহলে সারা বিশ্বকে বদলি করে দেব। এই যা নিবেদিতা কথা হলো, উনি টিচার ছিলেন লন্ডনে। 3 বার 4 বার উনি স্বামী বিবেকানন্দ কথাবার্তা শুনে গেছেন, আর সবসময় তর্ক করতেন, ইফ অ্যান্ড বাট করতেন। তাহলে একবার স্বামীজি বলেছেন, তুমি ইফ অ্যান্ড বাট ছাড়ো, তাহলে সব শিখবে। এখনই ছাত্র বলছিল কি হেনে কৃষ্ণ অর্জুন যেভাবে তর্ক বিতর্ক করছিল, সেভাবে নিবেদিতা, সো শি হ্যাজ বিকাম দ্য মাস্টার অফ দ্যাট বয়। তো আমাদের জীবনে তর্ক বিতর্ক করতে হবে, বাবার সঙ্গে, মার সঙ্গে, টিচার সঙ্গে। 5 তারিখে টিচার ডে গেল, শিক্ষক ডে। তাহলেই আমরা শিখতে পারবো। আমরা তর্ক বিতর্ক না করি আর জ্ঞানের মধ্যেই থেকে যাই, তাহলে তো আমরা শিখতে পারবো না। তো নিবেদিতাকে জিজ্ঞাসা করা হলো, তুমি কেন এসেছো? তো যা স্বামী বিবেকানন্দ ডাক দিয়েছিলেন, ফিউ ইউথ, সেই ডাক শুনে ও স্বামী বিবেকানন্দের কাছে চলে এসেছে। ওনার সব কাজ করেছে, ইন্ডিয়াতে চলে এসেছে, মেয়েদের জন্যে স্কুল করলো। তো এখনই যে আপনাদের দেখছেন, আর আমাদের কৃষ্ণ যা বলেছেন কি আমি সিটেড ইন অল হার্ট, সবের মানুষের মধ্যে আমি আছি, আমার শক্তি সবের মধ্যে আছে। আর স্বামী বিবেকানন্দ বলেছেন অল আর ডিভাইন, উই আর ডিভাইন, উই হ্যাভ দ্য অসেনিক পাওয়ার উইদিন ইয়াস, উই আর অ্যাবসলিউট, উই আর পারফেক্ট। তাতে আমরা জীবনে অনেক ক্লেশ আছে, অনেক জিনিস আছে। তো স্বামী বিবেকানন্দ এই যা এখনই সরকার যা করছে, এটা দলিত নিয়ে, ছোট জাত বড় জাত এইসব নিয়ে, আমার বাঙালি ভাগ্যবশ, আমার বাঙালি এটা কম কিছু নয়, লেকিন বিহার, ইউপি, অন্যান্য প্রান্তে অনেক বেশি আছে। আর আপনাদের সবই জানেন স্বামী বিবেকানন্দ
আমেরিকা লন্ডন থেকে ফিরে এসে রামেশ্বরমে এসেছিলেন 26 জানুয়ারি 1897 রামেশ্বরমে, যেখানে বাবা শিব টেম্পল আছে। ওখানে উনি বলেছেন এটা গরিব মানুষকে ইররেসপেক্টিভ অফ কাস্ট সেবা করা যায়, সেটাই শিবের সেবা। এখন এই ছাত্র বললেন কি মানব সেবা, জীব সেবা শিবের সেবা। সেই পরমহংস শ্রী রামকৃষ্ণ ঠাকুর নির্বিকল্প সমাধি চেয়েছিলেন, সে বললেন না না, ছি, এই তো স্বার্থী হবে, সেলফিশ। জীবের সেবা করো, সেই শিবের সেবা, সেটাই তোমার জীবন জন্যে। তো সেটাই ওখানে উনি বলেছেন, দলিত ছোট জাত কেউ কিছু নয়, লেকিন আমরা আপার কাস্ট এখানে নয়, অন্য অন্য প্রান্তে কিংবা হিন্দু জিমকে বলা যায় কি ওর মধ্যে এরকম জিনিস আছে, তাহলে আমরা কেন হিন্দু হয়ে থাকব? আর সেখানে স্বামী বিবেকানন্দ চিকাগোতে বলে দিয়েছিলেন, Hinduism is the mother of all the religion. It has taught the world, universe, total tolerance and acceptance. সেখানে now Hinduism is being called, it is not tolerant, it is intolerant. So I think intolerant people tell the tolerant people that they are not tolerant. So it is our duty how to explain, and especially Chhatra and Chhatrider, youth, they should come forward. And in Chicago he said, I am proud to say that I am a Hindu. I belong to Hindu. I belong to India. I love my India. Even the dust of very India is loving to me. So we have to love our country, we have to love our mother, and of course God also. We have to learn from the Rishi Aurobindo. উনি যা বলেছেন, আমার তিনটা পাগলামি, মায়ের ভালোবাসা, দেশের ভালোবাসা, ঈশ্বরের ভালোবাসা। সে স্বামী বিবেকানন্দ এটাই বলতেন, ঈশ্বরের ভালোবাসা, মানবীয় ভালোবাসা। এই মানুষের মধ্যে ঈশ্বর প্রতিম্ব দেখো, see the reflection of God in every man, see the reflection of God in every man, and then you serve. সবাই ভালো থাকুন, ঠাকুর আমাদের জ্ঞান চেতনা দেখ, ভক্তি দেন, আর আমরা সবাই মানুষের ভালো করতে পারি, এই পৃথিবী ভালো করতে পারি, আর ঈশ্বর যে জন্য আমাদের পাঠিয়েছে সেই কাজ আমরা করে যাই, ওটাই আমাদের ভাগ্য। নমস্কার, জয় ঠাকুর। আমাদের এই যে প্রতিযোগিতা চলেছে মোট 5টি গ্রুপে, প্রায় 15 জন শিক্ষক অধ্যাপক তারা এইগুলির বিচার করেছেন। তাদের মধ্যে থেকে আমি শ্রী শক্তিপ্রসাদ মিশ্রকে অনুরোধ করব মঞ্চে এসে কিছু বলবার জন্য। শ্রী শক্তিপ্রসাদ মিশ্র পুরুলিয়া মিশনের অত্যন্ত লব্ধ প্রতিষ্ঠিত এবং সম্মানীয় শিক্ষক। এখন তিনি আমাদের মধ্যে রয়েছেন এবং ছাত্র সমাজে, যুব সমাজে তার বক্তব্য, তার ভাষণ বিশেষভাবে সমাদৃত। তিনি প্রাক্তন ওখানকার শিক্ষক, বর্তমানে এখানকার আরেকটি কথা,
শক্তিপ্রসাদ মিশ্র, তিনি পুরুলিয়া মিশনের প্রাক্তন শিক্ষক ছিলেন, বর্তমানে আমাদের ইনস্টিটিউট অফ কালচারের রিসার্চ ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন। ओम आनो भद्रा कृतबो यन्तु विश्वतः. Let noble thoughts come to us. I was one of the judges, and we judged the participants in Group C. Sister Nivedita's My Master. I must say the participants kept us on toes. We had a very hard time. And the difference between the first and the second was just mere 0.5 and half mark. And that was indeed what was amazing. That says how great was the performance of each of the participants. And they were so innovative. Some posed as Nivedita. Some spoke in the first person. And some had some different kind of innovative ideas. They were so very much creative, and we were really amazed at this. And I especially feel for second, third, fourth, fifth rank holders, because they just narrowly missed the bus. They could have on top as well, missing by 0.5, half, 69 and half, another one 69. It's like that. And as I was sitting over there, I was a little bit nostalgic at the same time. যেবারে বর্তমান বক্তা প্রথম স্থান অধিকার করেছিল এবং প্রথম স্থান অধিকার করার সুবাদে বলেছিল, তার ধারণা ছিল যে সেও সোনার মেডেল পাবে। তার আগেও সোনার মেডেল পেয়েছে। তারপরে ঘোষণা করা হলো, ঘোষক বললেন যে সোনার দাম সেই সময় যদ্দূর মনে পড়ছে মোরারজি দেশাই তিনি প্রধানমন্ত্রী ছিলেন, সোনার দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ার জন্য এই বছর আমরা সোনার মেডেল দিতে পাচ্ছি না। তখন আমাদেরকে বই দেওয়া হলো, আমরা যারা প্রথম স্থান অধিকার করেছিলাম। যখন আমি ওখানে বসেছিলাম আর দেখছিলাম যে সোনার মেডেল পাচ্ছে, বই পাচ্ছে, টাকা পাচ্ছে, তখন আমার একটা ছোট্ট মন একটু ছোট্ট খেদ প্রকাশ করলো। আহা, এখন এই রকম, আমাদের সময় তো তেমনটা ছিল না। সঙ্গে সঙ্গে আমার একটা বড় মন আমাকে সচেতন করে দিল, বলল যে দেখো তো কি চমৎকারভাবে, কি আনন্দিত চিত্তে ছেলে মেয়েরা ওই মেডেলটা পেয়ে বইগুলো হাতে নিয়ে তাদের অনুভূতির দিকে তাকাও তো। তাদের বাবা মা, আত্মীয় পরিজন, শিক্ষক শিক্ষিকা যারা তাদেরকে গাইড করেছে, তাদের কত আনন্দ গর্ব হচ্ছে, এটা ভেবে দেখো তো। সঙ্গে সঙ্গে দেখলাম আমার ছোট্ট মন অনেক নিচে চলে গেল, আমাকে অনেক বেশি আনন্দ দিল। আসলে স্বামীজির ওই যে ছোট্ট একটা কথা আছে না, মানুষ মূর্খের মতো মনে করে সে স্বার্থপর উপায়ে সুখী হতে পারে, স্বার্থপর উপায়ে সুখী হতে পারে। অবশেষে অবশেষে সে বুঝতে পারে প্রকৃত সুখ স্বার্থপরতার নাশে। দে অ্যালোন লিভ who live for others, the rest are more dead than alive. And this has been echoed in the speeches made by probably Snigdha, then Thakur, then Vyas, and then Panda. I was just listening to them. The very first sentence that the lady uttered, the girl uttered, and Vyas uttered was focused on this aspect, निस्वार्थपरता, spirit of sacrifice, spirit of sacrifice. जीना है उसका भला जो औरों के लिए जिए, मरना है उसका भला जो अपने लिए जिए। जीना है उसका भला जो औरों के लिए जिए, मरना है उसका भला जो अपने लिए जिए। কত সত্য কথাটা। তাই আমাদের প্রার্থনা আছে, প্রাচীন ভারতবর্ষ থেকে আমাদের পূর্বপুরুষরা প্রার্থনা করতেন, জীবনে यावत् आदानं स्यात्
प्रदानम ततोधिकम इत्वेषा प्रार्थना स्माकम भगवन् परिपूर्यताम। জীবনে যা কিছু গ্রহণ করি তার চেয়ে যেন অনেক বেশি দিতে পারি, সেখানেই প্রকৃত শান্তি। তাই প্রার্থনা আছে আমাদের, সাই ইতনা দিজিয়ে জমে কুটুম সমায় मैं না ভুখা রহু পথিক না ভুখা যায়। এটি হচ্ছে আমাদের শাশ্বত প্রার্থনা। এই শাশ্বত প্রার্থনার মাধ্যমেই কিন্তু আমরা যদি বারবার স্মরণ করতে পারি তাহলে সেটা ফলবতী হয়। দ্য ভেরি ফার্স্ট ডে when Swami Suparnanandaji inaugurated this particular All India Elocution competition, he definitely lamented that during his days as students there were many participants. In fact, I also remember that in my time there was one participant from Rajasthan. He probably stood second. But at the same time I must say that the standard of elocution was pretty good, pretty high. At that time he also says that those who took part in this elocution competition, participation in this competition shaped many lives. Many became monks, many became great celebrities, many became well known in different fields of life. So it is not that it's just one time show. Definitely it has gone deeper into your psyche, and a time will come when manifestation, we may not live to see, but definitely manifestation will be there for everyone to be happy. Thank you very much. Thank you. এবারে যে মুহূর্তটির জন্য আমরা এতক্ষণ অপেক্ষা করে রয়েছি, পুরস্কার প্রদানের সেই সময়টি আগত। প্রথমে এ গ্রুপের পুরস্কার থেকে আমরা শুরু করছি। দ্বিতীয় পুরস্কার পেয়েছে বিদ্যা ভারতী গার্লস স্কুলের ক্লাস 6-এর ছাত্রী দীপাঞ্জনা সেন। বিদ্যা ভারতী গার্লস স্কুলের দীপাঞ্জনা সেন, সে পেয়েছে এ গ্রুপের দ্বিতীয় পুরস্কার। বিষয় ছিল বালক বীর পিলে। তৃতীয় পুরস্কার পেয়েছে বিএসএস স্কুল কলকাতার সুহা রয়। বিএসএস স্কুল কলকাতার সুহা রয় তৃতীয় পুরস্কার। চতুর্থ পুরস্কার উত্তরা রায়, শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়, কলকাতা বেলগাছিয়া। চতুর্থ পুরস্কার উত্তরা রায়, শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়, কলকাতা, গ্রুপ এর পুরস্কার। বিষয় বালক বীর বিলে। পঞ্চম পুরস্কার মডার্ন হাই স্কুল ফর গার্লস, কলকাতার প্রেরণা দত্ত। চতুর্থ পুরস্কার পাচ্ছে উত্তরা রায়, বেলগাছিয়া শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়। পঞ্চম পুরস্কার প্রেরণা দত্ত, মডার্ন হাই স্কুল ফর গার্লস, কলকাতা। এরপরে আয়ুষ গুপ্তা ষষ্ঠ পুরস্কার প্রাপক, হার্টলে হায়ার সেকেন্ডারি স্কুল, কলকাতা। আয়ুষ বা তার বন্ধু বান্ধব বা পরিজনেরা কি কেউ উপস্থিত রয়েছে? সপ্তম পুরস্কার শ্রেয়া বর্মন, শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়, বেলগাছিয়া। শ্রেয়া বর্মন, শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়, বেলগাছিয়া। অষ্টম পুরস্কার শেখ নাতাশা, বিদ্যাভারতী গার্লস স্কুল, কলকাতা। অষ্টম পুরস্কার শেখ নাতাশা, বিদ্যাভারতী গার্লস স্কুল, কলকাতা। নবম পুরস্কার নিওয়ালিপুর শ্রী সারদা আশ্রম বালিকা বিদ্যালয়ের ঈশিতা শি। নবম পুরস্কার
নিবালিপুর শারদা আশ্রম বালিকা বিদ্যালয়ের ঈশিতা শি। গ্রুপ এর 10ম স্থান অধিকার করেছে মডার্ন হাই স্কুল ফর গার্লস কলকাতার স্বেচ্ছা ধারা দাশগুপ্ত। মডার্ন হাই স্কুল ফর গার্লসের স্বেচ্ছা ধারা দাশগুপ্ত। এখন পুরস্কার পাচ্ছে নিবালিপুর শ্রী শারদা আশ্রম বালিকা বিদ্যালয়ের ঈশিতা শি। এবারে স্বেচ্ছা ধারা দাশগুপ্ত মডার্ন হাই স্কুল ফর গার্লস গ্রুপ এর 10ম স্থান সে অধিকার করেছে। গ্রুপ বির পুরস্কার ঘোষণার পালা। দ্বিতীয় স্থান রয়েছে রোহিতা সরকার, বিএসএস স্কুল, কলকাতা। বিষয় ছিল হু ইজ প্রেজেন্ট বিফোর ইউ ইন ভেরিয়াস ফর্মস, বহুরূপে সম্মুখে তোমার। রোহিতা সরকার, দ্য বিএসএস স্কুল, কলকাতা, দ্বিতীয় স্থান সে অধিকার করেছে। তৃতীয় পুরস্কার কৌস্তভ মৈত্র, বরানগর রামকৃষ্ণ মিশন আশ্রম হাই স্কুল, কৌস্তভ মৈত্র, সে তৃতীয় স্থানে রয়েছে গ্রুপ বির প্রতিযোগিতায়। কৌস্তভ মৈত্র, কৌস্তভ উপস্থিত নেই। চতুর্থ পুরস্কার পেয়েছে দীপশিখা সাহা, শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়, বেলগাছিয়া। বেলগাছিয়ার দীপশিখা সাহা। একই সঙ্গে পুরস্কার রয়েছে সাংখ্যায়ন দত্ত। চতুর্থ পুরস্কারটি যুগ্ম পুরস্কার। পুরস্কার পাচ্ছে দীপশিখা সাহা, শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়, বেলগাছিয়া। পঞ্চম পুরস্কার, চতুর্থ সাংখ্যায়ন দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যালয়, নরেন্দ্রপুর। পঞ্চম পুরস্কার বিদ্যাভারতী গার্লস স্কুলের তরফ থেকে অনির্ণেয়া বাসু। পঞ্চম পুরস্কার বিদ্যাভারতী গার্লস স্কুলের তরফ থেকে অনির্ণেয়া বাসু। অনির্ণেয়া বাসু, বিদ্যাভারতী গার্লস স্কুল। ষষ্ঠ পুরস্কার যুগ্ম পুরস্কার এটিও সুকন্যা রায় এবং আতিকা খান, রামকৃষ্ণ সারদা সংঘ বেলগাছিয়া এবং বিএসএস স্কুল, কলকাতা। ষষ্ঠটিও একটি যুগ্ম পুরস্কার সুকন্যা রায়, শ্রী রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়, বেলগাছিয়া এবং আতিকা খান। বিএসএস স্কুলের তরফ থেকে পুরস্কার পাচ্ছে আতিকা খান। এছাড়া রয়েছে সুকন্যা রায়, রামকৃষ্ণ সারদা সংঘ বালিকা বিদ্যালয়, বেলগাছিয়া। সপ্তম পুরস্কার ঈশিতা রায়, বিবেকানন্দ মিশন স্কুল, জোকা। ঈশিতা রায়, বিবেকানন্দ মিশন স্কুল, জোকা। অষ্টম পুরস্কার অক্ষরা দাস, লোরেটো স্কুল, লরেটো ডে স্কুল, কলকাতা। অক্ষরা দাস, লোরেটো ডে স্কুল, কলকাতা। নবম পুরস্কার বি গ্রুপের দেবলীনা মুখার্জি, নবনালন্দা হাই স্কুল। নবম পুরস্কার নবনালন্দা হাই স্কুলের দেবলীনা মুখার্জি। দশম পুরস্কার বিএসএস স্কুলের তরফ থেকে কৌশিকী সিং। নবনালন্দা থেকে আসছে দেবলীনা মুখার্জি। এরপরে বিএসএস স্কুলের থেকে কৌশিকী সিং। গ্রুপ সি দ্বিতীয় পুরস্কার ত্রিনাঞ্জনা চৌধুরী। বিষয় ছিল সিস্টার নিবেদিতাস মাই মাস্টার। ত্রিনাঞ্জনা চৌধুরী দ্বিতীয় পুরস্কার গোখেল মেমোরিয়াল গার্লস স্কুল, কলকাতা। গোখেল মেমোরিয়াল গার্লস কলেজ, কলকাতার তরফ থেকে ত্রিনাঞ্জনা চৌধুরী দ্বিতীয় পুরস্কার।
তৃতীয় পুরস্কার অস্মিতা শিকদার, লোরেটো কলেজ, কলকাতা। অস্মিতা শিকদার, লোরেটো কলেজ, কলকাতা। চতুর্থ পুরস্কার শুভাঙ্গী ঘোষ, আশুতোষ কলেজ, কলকাতা। চতুর্থ পুরস্কার শুভাঙ্গী ঘোষ, আশুতোষ কলেজ, কলকাতা। পঞ্চম পুরস্কার অত্রি মল্লিক, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ, হাওড়া। পঞ্চম পুরস্কার অত্রি মল্লিক, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ, হাওড়া। ষষ্ঠ পুরস্কার দেবাংশু দত্ত, রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, দেওঘর। এখন পুরস্কার পাচ্ছে অত্রি মল্লিক, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, বেলুর মঠ। এরপরে দেবাংশু দত্ত, দেবাংশুর তরফ থেকে তার বাড়ির দেবাংশুর মা উপস্থিত রয়েছেন, তিনি পুরস্কার গ্রহণ করছেন দেবাংশুর তরফ থেকে। দেবাংশু রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, দেওঘরের ছাত্র। সপ্তম পুরস্কার সায়নী পোড়েল, বিবেকানন্দ মিশন স্কুল, জোকা। সপ্তম পুরস্কার সায়নী পোড়েল, বিবেকানন্দ মিশন স্কুল, জোকা। অষ্টম পুরস্কার সায়না মণ্ডল, মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল, কলকাতা। আসছে সায়না মণ্ডল, মাল্টিপারপাস গভর্নমেন্ট গার্লস স্কুল, কলকাতা, অষ্টম পুরস্কার। নবম পুরস্কার ইরন্দতী দাস, সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ফর গার্লস, কলকাতা। নবম পুরস্কার ইরন্দতী দাস, গ্রুপ সি, বিষয় ছিল সিস্টার নিবেদিতাস মাই মাস্টার, ইরন্দতী, সিস্টার নিবেদিতা গভর্নমেন্ট ডিগ্রি কলেজ ফর গার্লস, কলকাতার। দশম স্থানে পৃথ্বীরাজ বাসু, নবনালন্দা স্কুল, পৃথ্বীরাজ বাসু নবনালন্দা হাই স্কুলের থেকে দশম পুরস্কার পাচ্ছে গ্রুপ সিতে। পৃথ্বীরাজ বাসু। এবারে গ্রুপ ডি, বিষয় ছিল স্বামী বিবেকানন্দাস সোশিয়ালিজম। দ্বিতীয় স্থান অধিকার করেছে অন্বেষা হাজরা, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রী। অন্বেষা হাজরা, যাদবপুর ইউনিভার্সিটির, গ্রুপ ডি, দ্বিতীয় স্থানাধিকারিণী। তৃতীয় সৌম্যা দত্ত, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটির থেকে। যারা কক্ষ ত্যাগ করছো, সভা থেকে বেরোচ্ছ, নিচে মেন ফেয়ারে সামান্য প্রসাদ এবং চায়ের বন্দোবস্ত রয়েছে, দয়া করে সেটি গ্রহণ করবে। গ্রুপ ডি এর তৃতীয় সৌম্যা দত্ত, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি। এবারে একেবারে শেষ গ্রুপ, গ্রুপ ই, অর্থাৎ সংস্কৃত ভাষার যে গ্রুপটি ছিল। দ্বিতীয় পুরস্কার প্রলয় নন্দী, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, বেলুর মঠ, হাওড়া। প্রলয় নন্দী, সংস্কৃত ভাষার এই গ্রুপটিতে, বিষয় ছিল বিবেকানন্দস্য নারী কল্যাণ চিন্তা। তৃতীয় পুরস্কার প্রীতম বেরা, তৃতীয় পুরস্কার প্রীতম বেরা, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি, বেলুর মঠ, হাওড়া থেকে প্রীতম বেরা।
আমাদের এবছরের পুরস্কার প্রদানের এই সভা এখানে সমাপন করা হচ্ছে, শেষ হচ্ছে। যারা উপস্থিত রয়েছেন তারা দয়া করে মেন ফায়ার থেকে চা এবং সামান্য প্রসাদের বন্দোবস্ত রয়েছে সেটি গ্রহণ করবেন। যারা আজকে উপস্থিত হতে পারেনি তারা পরবর্তী সময়ে আমাদের ইনস্টিটিউটের অফিস থেকে তাদের পুরস্কারগুলি গ্রহণ করবে। ধন্যবাদ, নমস্কার। ওই এই ঢুকছে এখানে। হয়েছে তো, সবাই খবর দেওয়া, মাত্র 3 জন আসে। 3 জন আসেন।